ফিরে এলাম বিরতির পর। বড়দিনে জমজমাট হুল্লোড় করতে শহরবাসী বেরিয়ে পড়েছেন পার্ক স্ট্রিটে। 25শে ডিসেম্বর মানেই পার্ক স্ট্রিটে খানা পিনা থেকে দেদার ঘোরা সবকিছুই সেখানকার একটা ফেস্টিভ মুডের ছবি উঠে আসছে ক্যামেরায়। সরাসরি চলে যাচ্ছে আমাদের অপর প্রতিনিধি শাশ্বতী রায়ও রয়েছেন পার্ক স্ট্রিট থেকে। শাশ্বতী, মেরি ক্রিসমাস তোমাকে। পার্ক স্ট্রিটে যত রাত বাড়ছে ভিড় তত বাড়ছে, তবে এবার গাড়ি আগে শুরু করে দেওয়া হয়েছে, যা সাধারণত রাত 10টার পর চালু করা হয়। কি ছবি নজরে আসছে? একেবারে সুচন্দ্রা, তোমাকে এবং কলকাতা টিভির সমস্ত দর্শককে মেরি ক্রিসমাস। যে দিনটা একেবারে অন্যরকম ভাবে পার্ক স্ট্রিটের একটা ভাইবস থাকে, আর সেই ভাইবসে আজকে কোথাও গিয়ে একটু খামতি থাকছে। কারণ সাধারণত অন্যান্য বছর দেখা যায় যে রাত 10টার পর পার্ক স্ট্রিট ওয়াকিং স্ট্রিট থেকে আবার পুনরায় নিজের ছন্দে ফেরে, তবে আজকের ছবিটা একটু বদলে গেছে। এই মুহূর্তে আমি অ্যালেন পার্কের সামনে রয়েছি এবং তুমি দেখতে পাবে দুধার দিয়ে মানুষজনকে পার্ক স্ট্রিটের যে লাইটিং তা দেখানোর জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং মধ্যখান দিয়ে গাড়ি চলাচল আবারও স্বাভাবিক করা হয়েছে। যেটা বিকেল থেকে যে ছবিটা ছিল এখানে, যে একেবারেই ওয়াকিং স্ট্রিটে পরিণত হয়েছিল পার্ক স্ট্রিট, সেই ছবিটাকে বদলে দেওয়া হলো। কারণ সেই অর্থে কলকাতা পুলিশ মনে করছেন যে সেই অর্থে কিন্তু মানুষের ভিড় নেই, অর্থাৎ যে পরিমাণ ভিড় রয়েছে সেটা দু সাইডে যে ফুটপাথ রয়েছে সেটা দিয়েই ম্যানেজ করা সম্ভব। সেক্ষেত্রে গাড়ি চলাচল যাতে স্বাভাবিক হয়ে যায়, কারণ এই ওয়াকিং স্ট্রিট হয়ে যাওয়ার জন্য পার্ক স্ট্রিটের প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম ছিল সারা শহর জুড়ে বিকেল থেকে, সেটাকে স্বাভাবিক করার জন্য কিন্তু এই ব্যবস্থা। এবং সবথেকে বড় বিষয় এই মুহূর্তে সবথেকে বড় বিষয় যে বেশ কিছু ঘটনা যাতে ঠিক থাকে সেই বিষয়ের দিকেও কিন্তু নজরদারি থাকছে, কারণ কড়া নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের একটা সমস্যা, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের সমস্যাও একটা থাকে পার্ক স্ট্রিট জুড়ে, যে বহু মানুষ একেবারে নিজেদের সেফটি সিকিউরিটি ভুলে যাত্রা করেন, সেদিকেও কিন্তু কড়া নজরদারি রাখছে কলকাতা পুলিশ। তবে ফেস্টিভ ভাইবসের কথা যেমনটা বলছিলাম তোমায়, যে কলকাতার অন্যতম একটা রাস্তা এই পার্ক স্ট্রিট এত সুন্দর করে এই কদিনের জন্য সাজিয়ে তোলা হয় যে সেটা দেখতে মানুষজন দূর দূরান্ত থেকে এসে পৌঁছান। এই মুহূর্তে যারা কলকাতা টিভির পর্দায় রয়েছেন তাদের জন্য আরো একবার পার্ক স্ট্রিটের এই আলোকসজ্জা আমরা তুলে ধরার চেষ্টা করব এবং সেক্ষেত্রে এই সুন্দর করে সেজে ওঠা পার্ক স্ট্রিট এই মুহূর্তে আমাদের কলকাতা টিভির পর্দায়। শাশ্বতী, অ্যালেন পার্ক আজকে সেখানে প্রবেশ নিষেধ থাকে, সাধারণত খাওয়া দাওয়ারও একটা স্টল ব্যবস্থাপনা ওই চত্বরে দেখা যায়। এবার সেই ছন্দে কি সাড়া দেখা যাচ্ছে? কারণ 2023-এর বছরের একেবারে শেষ উৎসবের যে সূচনা তা আজকের দিন থেকেই হয়। পার্ক স্ট্রিটের রেস্তোরাঁগুলোর সামনে কি কতটা ভিড় নজরে আসছে? দেখো, 21 তারিখ মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কিন্তু এই ফেস্টিভ্যালের সূচনা হয়েছিল পার্ক স্ট্রিটে, এবং অ্যালেন পার্ককে যেরকম ভাবে সাজিয়ে তোলা হয় তা কিন্তু গতকাল বন্ধ ছিল, আজকেও বন্ধ, এবং আগামী 31 তারিখ সেই দিনও কিন্তু বন্ধ রাখা হবে। তাই অনেকেই নিরাশ হচ্ছেন যারা অ্যালেন পার্কের সামনে আসছেন এতটা হেঁটে, তাদের জন্য অনেকটাই নিরাশকর বিষয় এটা। তবে ভেতরে আলোকসজ্জা সাজিয়ে রাখা হয়েছে এবং সামনে যে ক্রিসমাস ট্রি সেটার আলো বেশ কিছুক্ষণ বন্ধ রাখা হয়েছিল, কারণ ক্রাউডটা যাতে অতিরিক্ত মাত্রায় না থাকে সেই জন্যই কিন্তু এই ব্যবস্থাপনা ছিল। তবে একেবারে বলা যায় যে আজকের রাতের প্ল্যানিংটা একদম অন্যরকম। বন্ধু বান্ধব পরিবার সকলকে নিয়ে যারা রাস্তায় বেরিয়েছেন আজকে এই পার্ক স্ট্রিটে হাঁটার পর তার আশেপাশের যে কটা রেস্টুরেন্ট রয়েছে সেগুলোতেও কিন্তু ভিড়ের ছবি এই মুহূর্তে আমি একটু দেখাতে বলবো দিলীপদাকেই, যে মানুষজন আসছেন নিজের মুঠোফোনে এই মুহূর্তটাকে বন্দি করছেন এবং তারপর কিন্তু বেরিয়ে যাচ্ছেন, কারণ বেশিক্ষণ এখানে নয়, এর পরের প্ল্যানিং, কারণ রাত বাড়ছে, রাত 12টা অবধি এই আলোকসজ্জা থাকবে, জ্বলবে এবং বহু মানুষ এখানে আসবেন। 12টা কিন্তু চোখে পড়ে পার্ক স্ট্রিটে। সেক্ষেত্রে বলাই যায় যে পার্ক স্ট্রিট নিজের ছন্দে রয়েছে, কারণ একটা অন্য উন্মাদনা, একটা অন্যরকম উৎসবের মেজাজ দেয় এই পার্ক স্ট্রিট, এবং সেখানে মানুষজন আজকের দিনটাকে কোনোভাবেই বাদ দিতে পারেন না সেই লিস্ট থেকে। শাশ্বতী, একবার যদি আরো একটু রাস্তার চিত্রটা যদি দেখাও। অ্যালেন পার্কের সামনে বড় ক্রিসমাস ট্রি, পার্ক যদিও বন্ধ থাকে কিন্তু আলোর রোশনাই তো বন্ধ হচ্ছে না।
এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে পার্ক স্ট্রিটের মধ্যে। কিছুক্ষণ আগে আমরা নগরপালের বক্তব্য শুনলাম, পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা তার মানে রয়েছে এবং অন্যান্য বছরের তুলনায় এবছরের ভিড়কে কতটা বেশি বা কতটা কম মনে হচ্ছে? একেবারে কড়া নিরাপত্তার দিক থেকে বলা যায় যে পার্ক স্ট্রিট একেবারে নিশ্চিত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। প্রত্যেকটা মোড়ে মোড়ে ওয়াচ টাওয়ার রয়েছে, কিয়স্ক রাখা হয়েছে এবং সব থেকে বড় বিষয় প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স এখানে মোতায়েন রয়েছে। তবে তার পাশাপাশি একেবারে আলোকসজ্জাটা আমি দেখাতে বলবো দিলীপদাকে আরও একবার। এই অ্যালেন পার্কের সামনের অংশে যেভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি আমরা কলকাতা টিভির পর্দায়। তবে অ্যালেন পার্কের সামনে যে ক্রিসমাস ট্রি, সেই ক্রিসমাস ট্রি অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে তোলা, যেটার সামনে অনেকেই ছবি তুলতে ভিড় করেন। কিন্তু অনেকেই গতকাল আমাদের বলেছেন যে এই 24 তারিখটাকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে যাতে আজকের ভিড়টাকে এড়ানো সম্ভব হয়। তাই যারা আরও বেশ কিছুদিন এই আলোকসজ্জা থাকবে, 1 তারিখ পর্যন্ত এই আলোকসজ্জায় সাজিয়ে তোলা থাকবে এই পার্ক স্ট্রিট, সেখান থেকে সম্পূর্ণভাবে সাজিয়ে তোলা এই পার্ক স্ট্রিটকে দেখতে বহু মানুষ এখনো ভিড় করছেন এবং এই ভিড় বেশ কিছু আমরা দেখতে চাই। শাশ্বতীর সঙ্গে থাকো। আমি আমাদের অপর প্রতিনিধি রিয়ার মাঝির কাছে চলে যাব। রিয়া, কিছুক্ষণ আগে দেখাচ্ছিলে পার্ক স্ট্রিটে সেই আলোর রোশনাইয়ের ছবি, শাশ্বতীও দেখাচ্ছে অ্যালেন পার্কের সামনে ছবি। তুমি পার্ক স্ট্রিটের কোন প্রান্তে রয়েছো যেখান থেকে তোমার আওয়াজ আমরা শুনতে পাচ্ছিলাম না আগের বার? বলো রিয়া। একদমই সুচন্দ্রিমা, আগেরবার একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে মিউজিক ওয়ার্ল্ড, যেটা কিনা অ্যালেন পার্কের একটু আগেই মিউজিক ওয়ার্ল্ড। যেই মোড়টাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেখানকার কি চিত্রটা এই মুহূর্তে, একদিকে যেমন আলোর রোশনাই সেটা তো রয়েছে, কারণ পার্ক স্ট্রিটে এটা হচ্ছে মূল অ্যাট্রাকশন, যে কারণের জন্য মানুষ প্রতিবার মতো এবারেও কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে। এবং আমার ক্যামেরা পার্সন রয়েছে বিশ্বজিৎ বেরা, আমি বলবো বিশ্বজিৎকে একটু দেখানোর জন্য যে প্রচুর মানুষ ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছে। আমি একটু চেষ্টা করব কথা বলার জন্য। দিদিভাই যদি এই দিকটা আসেন, একটু যদি আসেন এই দিকটায়, আমি একটু কথা বলার চেষ্টা করব। আজকে মূলত পার্ক স্ট্রিট কেন? আমার আই থিঙ্ক পার্ক স্ট্রিট আই এম ভিজিটিং আফটার 10 years. আমি 25 ডিসেম্বরে আই থিঙ্ক আফটার 10 years ইন কলকাতা। তো আই থিঙ্ক আমি লাস্ট ইয়ারও দেখেছি enormous crowd. I think this year I am just stunned with the crowd here. I think I chose to be on 25th in here and I think we are having a good time. It's a family time, first time after my marriage. I think it's the first time with family, so it's great. এর আগে আসা হতো পার্ক স্ট্রিটে? No, ফার্স্ট টাইম পার্ক স্ট্রিট। first time Park Street. কেমন লাগছে? I think the entire Park Street is so lighted up. I've never seen Park Street so good. I think it's good. It's good. একদমই। দেখো সুচন্দ্রিমা, আমি যাদের সাথে কথা বললাম যেখানে তারা বলছেন যে ফ্যামিলির সঙ্গে এসেছেন এবং মজা করছেন ফ্যামিলির সঙ্গে, এবং এখানের যে একটা যে এখানকার যে পরিস্থিতি হয়, মানে প্রতিবার যে পরিস্থিতি থাকে সেখানে কিন্তু এই আলোর রোশনাই দেখার জন্যই কিন্তু সাধারণত মানুষ এখানে আসেন এবং এখানে এসে ফ্যামিলির সঙ্গে কেউ বন্ধু বান্ধবের সঙ্গে, এবং শুধু তাই নয়, শুধু আলোর রোশনাই দেখার জন্যই যে আসে এমনটা কিন্তু নয়, তার সঙ্গে এখানে বাড়তি পাওনা সেটা হচ্ছে এখানে একের পর এক যেসব রেস্টুরেন্টগুলো থাকে সেখানে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব মিলিয়ে কিন্তু পার্ক স্ট্রিট একদম জমজমাট বলা চলে। আমি দিদির কাছে আরো একবার আসবো যে আজকে রিয়া তুমি কথা বলো তাদের সঙ্গে। পার্ক স্ট্রিটের পাশাপাশি এবার একটু ব্যান্ডেলের চিত্রটা দেখবো। আমি সরাসরি চলে যাচ্ছি ব্যান্ডেল থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্যান্ডেলের, সেখানকার ছবি এই মুহূর্তে রাতের বেলায় কি উঠে আসছে। পলাশ, ব্যান্ডেলে যেখানে রয়েছে তুমি, কলকাতা টিভির দর্শকদের জন্য সেই ছবি তুলে ধরো। ভাই যোগাযোগ করার চেষ্টা করছে আমাদের প্রতিনিধির সঙ্গে। আলো হুল্লোড়ের কল্লোলিনী কলকাতার ছবি যেমন আপনারা দেখলেন, পার্ক স্ট্রিটে
ব্যান্ডেল চার্চ, এই দিনে ব্যান্ডেল চার্চেও কিন্তু মানুষরা যান। ছুটির দিন, খুশির মেজাজ, কিন্তু সব জায়গাতেই সেই ভিড়ের ছবি নজরে আসছে। ব্যান্ডেলের চিত্র দেখছেন। ব্যান্ডেল চার্চ থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পলাশ। পলাশ, মেরি ক্রিসমাস। ব্যান্ডেল চার্চের সামনে রয়েছে, সকাল থেকে সেখানে এখনো পর্যন্ত কত ভিড় নজরে এলো? সুচন্দ্রিমা, তোমাকে প্রথমেই মেরি ক্রিসমাসের শুভেচ্ছা। তোমাকে বলি, সকালের পর থেকে বেলা যত গড়িয়েছে মানুষের আনাগোনা তত বেশি বেড়েছে। দুপুরের পর থেকে তো মানুষ আরো বেশি আসছেন, এখনো পর্যন্ত মানুষ আসছেন ব্যান্ডেল চার্চে। বলি 25শে ডিসেম্বর তোমাকে এই আজকের দিন কিন্তু ব্যান্ডেল যে চার্চ, সেটি কিন্তু ব্যান্ডেল ব্যাসিলিকা, সেই ব্যাসিলিকা কিন্তু বন্ধ থাকে। তা সত্ত্বেও মানুষ কিন্তু সকাল থেকে এখানে ভিড় জমিয়েছেন এবং পাশাপাশি যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু তারা ভিড় জমিয়েছিলেন। এখনো পর্যন্ত কিন্তু মানুষ আসছেন। তারা যে বাইরে যে গোশালা রয়েছে সেই গোশালা সেখানে তারা দেখার জন্য আসছেন। এখনো পর্যন্ত মানুষ কিন্তু, যে রাত বাড়লেও মানুষের আনাগোনা কিন্তু এখনো পর্যন্ত কমেনি। সুচন্দ্রিমা। পলাশ, মূলত যে ব্যান্ডেল চার্চের আশেপাশে যে এখানে এই যে দর্শনার্থীরা এসেছেন, যাদের মধ্যে এত উৎসাহ আজকের এই বিশেষ দিনটাকে উদযাপন করার, চার্চের ভিতরে কি তারা প্রবেশ করতে পেরেছেন? দেখো সুচন্দ্রিমা, তোমাকে বলি, আজকে বড়দিনের দিন 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি, এই দুদিন কিন্তু চার্চ বা ব্যাসিলিকা বন্ধ থাকে। তার কারণই হচ্ছে যে নিরাপত্তা, এবং শুধু তাই নয়, আজকের দিনে খ্রিস্ট ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু ভিতরে প্রার্থনা করেন। সেই কারণেই কিন্তু আজকের দিন এবং 1লা জানুয়ারি এই দুদিন কিন্তু চার্চের ভিতরে কাউকে প্রবেশাধিকার দেওয়া হয় না। স্বভাবতই যারা আসছেন তারা কিন্তু হতাশ হয়ে ফিরছেন, কেন তারা অনেকেই জানেন না যে 25শে ডিসেম্বর এই বড়দিনের দিন চার্চ বন্ধ থাকে, এটা অনেকেরই জানা নেই। সুচন্দ্রিমা। বেশ, ধন্যবাদ পলাশ। পলাশ আমাদের সঙ্গে কথা বললেন ব্যান্ডেল থেকে।